নর্থ আমেরিকায় আয়ের শীর্ষে বাংলাদেশের 5 ছবি তালিকায় সবার উপরে বনলতা এক্সপ্রেস। 9 বছর হলো চোখের দেখায় নেই লাকি আখন্দ। প্রথমবার চলচ্চিত্রে জুটি হলেন শ্যামল মাওলা নাজিফা তুষি। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুডার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারেও একের পর এক রেকর্ড গড়ছে দেশীয় সিনেমা। নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে তৈরি করছে নতুন ইতিহাস, যার মধ্যে রয়েছে বনলতা এক্সপ্রেস, পরাণ, হাওয়া, উৎসব ও তুফান। বিদেশের বাজারে নতুন রেকর্ড গড়েছে গত ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা বনলতা এক্সপ্রেস। মুক্তির দ্বিতীয় সপ্তাহে এই ছবিটির আয় দাঁড়িয়েছে $3,61,000, যা নর্থ আমেরিকার বাজারে দেশীয় সিনেমার মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ আয়ের সিনেমা। এর আগে 2022 সাল থেকে শীর্ষে ছিল মেজবাউর রহমান সুমনের মুভি হাওয়া, যার আয় ছিল $3,58,000। এখন এটি নেমে এসেছে দ্বিতীয় স্থানে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে রায়হান রাফির পরাণ, যার আয় $1,89,000। চতুর্থ স্থানে তানিম নূরের আরেক সিনেমা উৎসব, যার আয় $1,77,000। আর পঞ্চম স্থানে রয়েছে তুফান, যার আয় প্রায় $1,50,000। গুনে গুনে 9টি বছর হলো চোখের দেখায় নেই তিনি, তবুও তিনি যে সুরের ভুবনে পাখি হয়ে আছেন গান প্রেমীদের মনে। বলছি কিংবদন্তি সঙ্গীতজ্ঞ লাকি আখন্দের কথা। প্রয়াণ দিনে জানাবো শিল্পীর ব্যক্তি সাথে ক্যারিয়ারের গল্পটা। ফেরারি পাখি হয়ে তিনি যে আছেন সুরের ভুবনে, তার কণ্ঠের জাদুতে প্রজন্ম থেকে প্রজন্ম বুধ গানপ্রেমীরা। তিনিই যে বাংলা সঙ্গীতে মেলোডিতে এনেছেন নতুন ধারা। বলছি লাকি আখন্দের কথা। 1956 সালের 7 জুন জন্ম নেয় এই শিল্পীর। জন্ম তৎকালীন পূর্ব পাকিস্তানে সঙ্গীত পরিবারই। পারিবারিক নাম এটিএম আমিনুল হাসান, তবে পরিচিত লাকি আখন্দ নামেই। নাম পরিবর্তনের ধারাটাও এই শিল্পীর দেশের স্বার্থে, কারণ 1971 যে ছিলেন কণ্ঠযোদ্ধা। আসল নাম পরিচয়ে ছিল নিজের ও পরিবারের নিরাপত্তা শঙ্কা। 5 বছর বয়সেই সুরের চর্চা শুরু করা এই শিল্পী দেশের স্বাধীনতার পর উপহার দিয়ে গেছেন আমায় রেকোনা, আবার এলো যে সন্ধ্যা, এই নীলমণিহার, আগে যদি জানিতাম এর মতো অসংখ্য কালজয়ী গান। সুর ও সঙ্গীত আয়োজনে করেছেন বাংলা গানকে সমৃদ্ধ। শুধুই কি গান, চলচ্চিত্রের প্লেব্যাকেও তার অবদান অপরিসীম। 1980 সালে রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণ মোস্তফা অভিনীত ঘুড্ডি সিনেমায় সঙ্গীত আয়োজন করে পাল্টে দেন বাংলা সিনেমার গানের ধারা। অর্জনের ঝুলিতে আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ একাধিক সম্মাননাও। দীর্ঘদিন ধরেই এই শিল্পী ভুগেছেন ফুসফুস ক্যান্সারে। কঠিন সে অসুখেই 2017 সালের 21 এপ্রিল সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। প্রয়াণ দিনে প্রিয় শিল্পীর প্রতি রইল শ্রদ্ধার অর্ঘ্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গাইব না আর কোনো গান তোমায় ছাড়া। 2000 দশকের এই গানটিতে বুঝছিল গোটা একটি জেনারেশন, যে গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছিলেন সুমন ও আনিলা। 19 বছর পর আবারও এই জুটি একসাথে নতুন গানে ফেরার ঘোষণা দিলেন। চ্যানেল 24-কে সেই গান নিয়ে জানিয়েছেন শিল্পী সুমন নিজেই। অর্থহীনের অ্যালবাম তো মাত্র আসলো, সো এই মুহূর্তে আর অ্যালবামের কাজ আমরা করছি না। নতুন সিঙ্গারের সাথে গান আসছে এবং আনিলার সাথেও গান আসছে। এটা একটা বিগ নিউজ দিয়ে দিলাম। আনিলার সাথেও গান আসছে, নতুন সিঙ্গারের সাথেও গান আসছে। নতুন সিঙ্গারের নাম কুহু, ও অলরেডি কিছু সিঙ্গেলস বের করেছে। ওর সাথে একটা গান আসছে আর আনিলার সাথে গান আসছে। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। রবিউল আলম রবির পরিচালনায় সুরেশ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছে নাজিফা তুষি ও শ্যামল মাওলা। ইতিমধ্যেই সিনেমাটির শুটিং শুরু হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশে গম পাচার সংক্রান্ত রেশন দুর্নীতি মামলায় ঢালিউড অভিনেত্রী নুসরাত জাহানকে তলব করেছে ইডি। আর্থিক লেনদেনে সম্পৃক্ততার অভিযোগে আগামী 22 এপ্রিল তাকে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। মুক্তির আগেই রেকর্ড গড়েছে রজনীকান্তের সিনেমা জেইলার 2। জানা গেছে সিনেমাটির ওটিটি সত্ত্ব প্রায় 160 কোটি রুপিতে কিনে নিয়েছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও। আইকনিক সব সায়েন্স ফিকশন সিনেমা উপহার দেওয়ার পর আবারও এলিয়েন নিয়ে ফিরছেন স্টিভেন স্পিলবার্গ।
তার নতুন সিনেমা ডিসক্লোজার ডে আগামী 12 জুন মুক্তি পেতে যাচ্ছে। রবার্ট প্যাটিনসন দ্য ব্যাটম্যান পার্ট 2-তে যুক্ত হলেন গেম অফ থ্রোনস খ্যাত অভিনেতা চার্লস ডান্স। ডিসি ইউনিভার্সের এই নতুন কিস্তিতে তাকে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্রে দেখা যাবে। রচনা ব্যানার্জি, শ্রাবন্তী চ্যাটার্জি, কোয়েল মল্লিক, ওপার বাংলার জনপ্রিয় সব নায়িকারা এখন রাজপথে। কারো হাতে পানির বোতল, কেউ বা তীব্র গরম উপেক্ষা করে ছুটছেন না খেয়ে। কারণ একটাই, সামনে যে বিধানসভা নির্বাচন, অভিনেত্রীরা তাই তো ব্যস্ত এভাবেই জনগণের কথা শুনতে, করতে নিজেদের নির্বাচনী প্রচারণা। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গ জুড়ে চলছে জোর প্রচারণা। রাজনৈতিক দলের প্রার্থীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে এবার মাঠে নেমেছেন একাধিক তারকারা। তীব্র গরম উপেক্ষা করেই সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন তারা। কারো কাছে এটি প্রথম অভিজ্ঞতা, আবার কেউ নিয়মিতই নির্বাচনের সময় মাঠে নামেন। মানিকতলা থেকে দীঘা, সব জায়গাতেই ঘুরে বেড়াচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আর তাদের এক ঝলক দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ, যেন ভোটের ময়দানও হয়ে উঠেছে এক অন্যরকম উৎসব। প্রচারের অভিজ্ঞতা নিয়ে সৌমিত্রিষা বলেন, মানুষের সঙ্গে সরাসরি কথা বলা তাকে মানসিকভাবে শক্তি যোগায়। গরমের কষ্ট থাকলেও মানুষের ভালোবাসাই তার প্রেরণা। অন্যদিকে বহরমপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী নাড়ু গোপাল মুখোপাধ্যায়ের হয়ে প্রচারে দেখা গেছে শ্রাবন্তী চ্যাটার্জিকে। রাজনৈতিক পরিবেশে বড় হওয়া উষসী চক্রবর্তীর কাছে এই প্রচার নতুন নয়। তিনি জানান, ছোটবেলা থেকে রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় এই অভিজ্ঞতা তার পরিচিত। তবে গরমে দীর্ঘ সময় কথা বলায় গলার যত্ন নেওয়ার কথা উল্লেখ করেন তিনি। 2 বছর ধরে রাজনৈতিক ময়দানে সক্রিয় রচনা ব্যানার্জি বলেন, প্রচার মানে মানুষের পাশে থাকা। আমরা তারকা বলে মানুষ আমাদের দেখতে চান, তাই তাদের কাছে যাওয়া আমাদের দায়িত্ব। অন্যদিকে ছোটবেলা থেকে রাজনৈতিক আবহে বেড়ে ওঠা দেবলীনা কুমার জানান, নির্বাচনী প্রচার তার কাছে নতুন নয়, তবে ব্যস্ত শিডিউলের কারণে এবার খুব বেশি সময় দিতে পারছেন না। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বলিউড স্পোর্টস ক্রাইম ড্রামা গ্লোরি, যেখানে প্রধান 2 চরিত্রে অভিনয় করেছেন অংশুমান ও কর্মণ্য আহজা। 1 মে থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে এই সিনেমাটি। জয়ের স্বপ্ন কখনো শুধু আলোর গল্প নয়, তার আড়ালে লুকিয়ে থাকে অন্ধকার, প্রতিশোধ আর অজানা সত্যের ভার। সেই অন্ধকার আলো মিলিয়েই তৈরি হয়েছে নতুন সিনেমা গ্লোরি, একটি ভিন্ন ধর্মের স্পোর্টস ক্রাইম ড্রামা যার ট্রেলার উন্মোচনেই শুরু হয়েছে নতুন আলোচনার ঝড়। নির্মাতা কারণ আংশুমান ও কর্মণ্য আহুজার সৃষ্ট এই গল্পে স্পোর্টস ড্রামার সঙ্গে জড়িয়ে গেছে গভীর এক ক্রাইম থ্রিলারের ছায়া। গল্পের কেন্দ্রে রয়েছে রঘুবীর সিং, একজন কঠোর দৃঢ় চেতনা বক্সিং কোচ, যার চরিত্র অভিনয় করেছেন সুভিন্দর ভিকি। অলিম্পিক স্বর্ণ জয়ের স্বপ্নে বিভোর এই মানুষটি ধীরে ধীরে হারাতে বসেছেন নিজের পরিবারকে। সম্পর্কের টানাপোড়েন আর অপ্রকাশিত ক্ষোভে ভেঙে পড়েছে তার গড়া সাম্রাজ্য। এই অন্ধকার সময় ফিরে আসে তার 2 ছেলে দেব ও রবি, যাদের চরিত্রে রয়েছেন দিবেন্দু ও পুলকিত সম্রাট। তারা ফিরে আসে শক্তিগড়ে এক ভয়াবহ ঘটনার রহস্য উন্মোচনে। তাদের বোন গুড্ডিয়ার উপর নির্মম হামলা এবং উদীয়মান বক্সার নিহাল সিং এর রহস্যময় মৃত্যু। গুডিয়ার ভূমিকায় দেখা যাবে জান্নাত জুবাইরকে। আর এই তদন্ত যত গভীরে এগোয়, তত উন্মোচিত হয় এক পরিবার, এক স্বপ্ন, এক অন্ধকার সত্যের স্তরবিন্যাস। সিরিজটিতে আরও অভিনয় করেছেন সিকান্দার খের, আশুতোষ রানা, কাশ্মীরা পরদেশি এবং শায়নী গুপ্তা। জানা গেছে আসছে 1 মে থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে বহুল প্রতীক্ষিত এই ওয়েব সিরিজ গ্লোরি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডে মুক্তির অপেক্ষায় আছে নতুন অ্যাকশন থ্রিলার ঘরানার মুভি মিউটিনি। জেসন স্ট্যাথম অভিনীত এই সিনেমাটি পরিচালনা করেছেন জেফ্রাসোয়া রিচার্ড। সিনেমার গল্পে দেখা যাবে সাবেক স্পেশাল ফোর্স সদস্য ও নিউ ইয়র্ক পুলিশের কর্মকর্তা কোল রিডকে, যিনি বর্তমানে প্রাইভেট সিকিউরিটি হিসেবে কাজ করেন। হঠাৎ করেই এক থাই বিলিয়নিয়ার বন্ধুর হত্যাকাণ্ডে ফেঁসে যান তিনি।
এরপর নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে জড়িয়ে পড়েন এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের জালে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অ্যানাবেল ওয়ালিস ও জেসন ওং। জানা গেছে লায়ন্সগেট ফিল্মসের ব্যানারে আগামী 21 আগস্ট যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমা মিউটিনি। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। লাউ কিংবা পটল খেলেও অনেকেই ফেলে দেন এর খোসা। এমন নানা ধরনের সবজির খোসা ভর্তা কিংবা ভাজি করে খান আবার অনেকেই। পুষ্টিবিদদের মতে প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন সবজির খোসা সুস্থতার জন্য খেতে হবে নিয়মিতই। আমরা কিন্তু সবসময় শাকসবজি বা ফল খাই, কিন্তু এর খোসাটা কিন্তু ফেলে দিই। যদি আমরা জানতে পারতাম যে আসলে এই খোসার মধ্যে কী ধরনের উপকারিতা আছে, তাহলে আশা করছি আজকের পর থেকে অনেকেই কিন্তু এটা নিয়ে একটু ভাববেন এবং রান্না করার চেষ্টা করবেন। যেহেতু তরমুজের খোসা আমাদের খুবই এই গ্রীষ্মকালে একটা খুবই প্রিয় একটি ফল তরমুজ। এই তরমুজ কিন্তু খাওয়ার পরে ম্যাক্সিমামই কিন্তু 1/3 অংশ ফেলে দিতে হয়, শুধুমাত্র হচ্ছে এই খোসাটার জন্য। এই খোসাটা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রিসার্চ করে বের করা হয়েছে যে কীভাবে খাওয়া যায়। মিষ্টি আইটেম করেও খাওয়া যায়, আবার ঝাল আইটেম করেও খাওয়া যায়। কিন্তু এই খোসার মধ্যে কিন্তু চমৎকার একটা পুষ্টি উপাদান আছে, সেটা হচ্ছে গিয়ে যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই ফাইবারটা আমরা দেখবেন যে এই গরমকালে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ কিন্তু কোষ্ঠকাঠিন্যে ভোগে, এবং এই তরমুজের লাল অংশের মধ্যে যে পরিমাণ পানি থাকে, এই যে এটা আছে তরমুজের সাদা অংশের মধ্যেও কিন্তু পানি থাকে। সো এই পানি এবং ফাইবার দুটোই কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য রোধ করার জন্য যথেষ্ট, যেভাবে আপনি রান্না করে খান না কেন। এর পাশাপাশি এখানে কিন্তু ভিটামিন এবং মিনারেলস আছে, বিশেষ করে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন B6, যেগুলো আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আমরা স্কিনকে ভালো রাখতে কত কিছু করি, কিন্তু এই যে ছোলা, তরমুজের ছোলা, এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এই যে ভিটামিন এ থাকে, আমাদের স্কিনটাকে ভালো রাখে, দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সো অন্যান্য জায়গা থেকে ভিটামিন সি আপনি পেতেই পারেন, কিন্তু তরমুজের খোসায় কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভিটামিন সি পাবেন। তবে খেয়াল রাখতে হবে যে খোসার উপরে যে শক্ত আবরণটা, ওটা কিন্তু ভালো করে ধুয়ে, অনেক সময় দেখা যায় ফরমালিন বা অন্য অনেক ধরনের মেডিসিন এটার মধ্যে প্রলেপ থাকতে পারে, যার কারণে ভালো করে ধুয়ে পাতলা করে ছিলে সাদা যে অংশটা সেটা কিন্তু আমরা ব্যবহার করতেই পারি। এছাড়া আমাদের অন্যান্য যে সবজির ছোলাগুলো আছে, যেমন লাউ, জালি, মিষ্টি কুমড়া, পটল, এই যে ছোলাগুলো, এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এই ছোলার নিচের অংশে পটাশিয়ামের লেয়ারটা কিন্তু আমরা যখন সবজিটা কাটি তখন ওই পটাশিয়ামটা কিন্তু ম্যাক্সিমামই আমরা কি করি, মিস করে যাই। সো এই ছোলাটা আমরা ভাজি করে খেতে পারি বা ভর্তা বানিয়ে খেতে পারি। তাহলে হবে কি, এই পটাশিয়ামের যে সোর্সটা এটা আমাদের বডিতে আসবে। এবং আপনারা জানেন যে পটাশিয়াম আমাদের বডিতে অনেক ধরনের কাজ করে, বিশেষ করে যাদের ইনসোমনিয়ার প্রবলেম আছে। আমরা কিন্তু সবসময় দেখা যায় যে ম্যাগনেশিয়াম খাই, কিন্তু এই ম্যাগনেশিয়ামটা কাজ করার জন্য কিন্তু আমাদের পটাশিয়াম দরকার হয়, আমাদের ভিটামিন ডি দরকার হয়। বডিটা কিন্তু এক ধরনের ভিটামিনের উপর ডিপেন্ড করে না, অনেক হরমোন এবং ভিটামিন একসাথে কাজ করে। সো সহজ একটা লভ্য জিনিস যেটা প্রতিদিন আমাদের বাসায় থাকে, সেটা ফেলে না দিয়ে যদি আমরা এটা খাওয়ার উপকরণ হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে আশা করছি যে কম্বাইনলি আমাদের খরচ যেমন বাঁচবে, আমরা সাশ্রয়ী হব এবং অপচয় থেকেও বাঁচতে পারবো। অবশ্যই চেষ্টা করতে হবে যে আমরা যেদিন পটল ভাজিটা করলাম তখন যেন পটলের ছোলাটা ভর্তা বানিয়ে খেতে পারি। এক্ষেত্রে আমরা বড়দের যেমন রুচির পরিবর্তন আসবে, বাচ্চারাও কিন্তু নতুন নতুন বৈচিত্র্য পছন্দ করে খাবারের। প্রতিদিন তো আর একই পটল দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানানো যায় না, বাট ছোলার ভর্তা এবং পটল যদি আলাদা করা যায় তখন ওরা কিন্তু বৈচিত্র্যটাও পেয়ে যাবে এবং খাবারের প্রতি আগ্রহটাও জন্মাবে বলে আমি মনে করি। একটি চিত্র প্রদর্শনী, তবে সেখানে আসলে মিলে যায় দৃষ্টি আর চিন্তার সমীকরণ। প্রদর্শিত সব ছবি প্রকাশ করে তথ্য আর অনুভূতির এক অদ্ভুত সংলাপ। বলছি শিল্পী তানভীর পারভেজের একক প্রদর্শনীর কথা, যার শিরোনাম ডাটা ডিজায়ার ডিভাইনিটি। রাজধানীর কলা কেন্দ্রে 11 থেকে 20 এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল এই আয়োজন। তথ্য, উপাত্ত, আকাঙ্ক্ষা ও পরম অর্থাৎ চূড়ান্ত অর্থ, এই তিনটি স্তরের একে অপরের সাথে গোপন ও নিরবিচ্ছিন্ন সংলাপ ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। শিল্পকর্মগুলোর নেই কোনো শিরোনাম, দর্শক নিজের মতো করে সংযোগ ঘটান ছবির সাথে। ডিজিটালাইজেশনের এই যুগে ছবিগুলোর সাথে জুড়ে গেছে বিভিন্ন লাইট, সাউন্ড ও ডিলিউশনাল স্থাপত্য। বেসিক্যালি আমরা যেভাবে প্রকৃতি দেখি এবং প্রকৃতিতে যে আমরা নানান রকম রূপ দিতে চাই,
সেটা যেভাবে ঘটে আমি নামকরণটা সেভাবেই করেছি, কারণ আমি কাজগুলো সেভাবেই সে এক্সারসাইজের মধ্যে দিয়ে গিয়েছিলাম। আসলে বাস্তবতা কী জিনিস এটা খুঁজতে যেই আসলে এই এক্সিবিশনের শুরু হয়েছিল। তীব্র গরমের সময় শুরু, ঘেমে ধুলো ময়লাতে চুলের গোড়া নরম যেমন হয়, তেমনি ব্যাকটেরিয়ার আক্রমণে চুল পড়ার প্রবণতাও বাড়ে। কি উপায় তবে? এজন্য কিন্তু প্রয়োজন সঠিক যত্ন, যা নিজেই ঘরে বসে করতে পারবেন। গরমে চুল পড়া রোধ করতে হলে প্রথমে নজর দিতে হবে মাথার তালু পরিষ্কার রাখার দিকে। চেষ্টা করুন বাইরে থেকে এসে প্রতিদিন মাইল্ড শ্যাম্পু দিয়ে স্ক্যাল্প পরিষ্কার করে নিতে। চুলের গোড়া পরিষ্কার থাকলে এতে ঘাম জমবে কম, আর তাতেই কমবে চুল পড়া। সপ্তাহে 2 দিন অ্যালোভেরা ও ডিম মিশিয়ে প্রোটিন প্যাক লাগাতে পারেন চুলে। প্রোটিনের প্যাক নতুন চুল গজাতেও সাহায্য করে। চাইলেই মেথি ব্লেন্ড করেও ব্যবহার করা যায়। এই গরমে মেথির প্যাক স্ক্যাল্প ঠান্ডা রাখতে সাহায্য করে। গোসলের 20 মিনিট আগে স্ক্যাল্পে তেল ম্যাসাজ করে নিন। সারা রাত তেল মাথায় রাখার বদলে শ্যাম্পু করার আগে মাথায় তেল দিন। এতে পোর্স ব্লক হওয়ার সম্ভাবনা কম হয়। আর ডায়েটে রাখুন ডিম, ফলিক অ্যাসিড, শাকসবজি ও মৌসুমী ফল। এই উপাদানগুলো রোজকার খাদ্যাভ্যাসে পুষ্টির ঘাটতি পূরণ করে, ফলে চুল পড়াও কমে যায় বহুগুণে। বৈশাখ মাসে তীব্র গরমের দাপট চলছে, ঘরে কিংবা বাইরে। গরমে ক্লান্ত সবাই, সাথে চোখেও ভর করে ক্লান্তি। বৈশাখে চোখ ক্লান্ত হয়ে গেলে কিভাবে আরাম পাবেন, চলুন জেনে আসি তা। আজকের এই ডিজিটাল যুগে আমাদের জীবন যেন বন্দী হয়ে আছে স্ক্রিনের ভেতর, সে হোক মোবাইল বা ল্যাপটপ। পড়াশোনা, অফিসের কাজ কিংবা বিনোদন, সবকিছুই এখন চোখের সামনে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চোখ কতটা প্রস্তুত সারাদিনের এত চাপ নিতে? ঘন্টার পর ঘন্টা একটানা স্ক্রিনে তাকিয়ে থাকার পর চোখের ক্লান্তি, শুষ্কতা, জ্বালা করা, মাথা ব্যথা, এমনকি ভীষণ ঝাপসা হয়ে যাওয়াও এখন নিত্যদিনের সমস্যা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যা ডিজিটাল ভিশন সিনড্রোম, যেখানে চোখের পেশিগুলো ক্লান্ত হয়ে টান টান অবস্থায় থাকে। এই ক্লান্ত চোখকে একটু বিশ্রাম দিতে আছে সহজ কিন্তু কার্যকর এক নিয়ম, 20-20-20 রুল বা 3-20। প্রতি 20 মিনিট পর 20 ফুট দূরের কোনো কিছুর দিকে কমপক্ষে 20 সেকেন্ড তাকিয়ে থাকুন। এই ছোট্ট বিরতি চোখের ফোকাসিং মাসল রিল্যাক্স করে, সাথে রক্ত সঞ্চালন বাড়ায় এবং দীর্ঘমেয়াদে চোখকে রাখে সুস্থ। চোখের যত্নে প্রতিদিনের কিছু অভ্যাস গড়ে দেয় বড় পার্থক্য। প্রতি 20 মিনিটে বিরতির জন্য ফোন বা ল্যাপটপে রিমাইন্ডার দিতে পারেন। খুব বেশি উজ্জ্বল বা অন্ধকার নয়, স্ক্রিনের আলো রাখুন ব্যালেন্সড। তাকিয়ে থাকতে থাকতে পলক ফেলতে ভুলবেন না। চোখ বেশি শুষ্ক হলে চিকিৎসকের পরামর্শে আই ড্রপ ব্যবহার করুন। মাঝে মাঝে জানালার বাইরে বা ঘরের অন্য প্রান্তে তাকান। স্ক্রিন রাখুন চোখ থেকে 20 থেকে 30 ইঞ্চি দূরে এবং অবশ্যই চোখের লেভেলের সামান্য নিচে। চোখ বিশ্রাম পেলে মনও থাকে সতেজ। ব্যস্ততায় চোখ ক্লান্ত লাগলে একটু থামুন, দূরে তাকান আর চোখকে দিন অবসর, কারণ এই চোখ দিয়েই তো আমরা দেখি পুরো পৃথিবী। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আর দর্শক, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।